সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা প্রতি মাসে যুবসাথী প্রকল্পের মাধ্যমে ১৫০০ টাকা করে বেকার ভাতা পেতেন, এবার থেকে আপনারা যুবসাথীর মাধ্যমে আর কোনো প্রকার টাকা পাবেন না। এবার থেকে আপনারা বাংলার যুবশক্তি প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ১৫০০ টাকার পরিবর্তে এবার থেকে আপনারা ৩,০০০ টাকা আর্থিক সহায়তা পেতে চলেছেন। কবে থেকে এই ৩,০০০ টাকা আপনি আপনার অ্যাকাউন্টে পাবেন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এক নজরে জানিয়ে দেব। আপনাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালে কিন্তু এই মুহূর্তে বড় আপডেট দিয়ে দেওয়া হয়েছে। প্রথমত, আপনারা যারা বাংলার যুবসাথী প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ১৫০০ টাকা করে পেতেন, হয়তো আপনারা ভাবছিলেন আমরা হয়তো আর যুবসাথী প্রকল্পের টাকা আমরা পাবো না, কিন্তু এবার থেকে আপনারা ১৫০০ টাকার জায়গায় ৩,০০০ টাকা যুবসাথী প্রকল্পের মাধ্যমে পেতে চলেছেন। আপনাদের জন্য অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ হয়ে গিয়েছে, আপনারা অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমি সরাসরি এই মুহূর্তে বাংলার যুবশক্তি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি অফিসিয়াল ওয়েবসাইটটি গেরুয়া আকারে সাজানো হয়েছে। এখানে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন, আমাদের যে মুখ্যমন্ত্রী রয়েছে তার ফটো দেওয়া হয়েছে, আপনারা সেটাও কিন্তু এখানে লক্ষ্য করতে পারছেন। সেই সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশান সাবমিশনের কিন্তু অপশন এখানে অ্যাক্টিভ করা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের অপশানে কিন্তু এখানে অ্যাক্টিভ করা হয়েছে। ডিপার্টমেন্ট রিপোর্টের এখানে অপশান অ্যাক্টিভ করা হয়েছে। পাবলিক নোটিফিকেশানের অপশান এখানে দেওয়া হয়েছে এবং ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টের কিন্তু এখানে তথ্য দেওয়া হয়েছে। আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেব কোন অপশানে কি আপডেট এই মুহূর্তে রয়েছে এবং আপনাদের যে প্রশ্ন রয়েছে কবে থেকে আপনারা ৩,০০০ টাকা পাবেন, আপনাদেরকে কি আবার পুনরায় আবেদন করতে হবে, না যারা যুবসাথী টাকা পেতেন তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে যাবে, না আপনাদেরকে আবেদন করতে হবে অফলাইন বা অনলাইনের মাধ্যমে, আপনাদেরকে বলে দেব। দেখুন, প্রথমত আমি যদি অ্যাপ্লিকেশান সাবমিশনের অপশানে যাই, তাহলে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা জানেন যে যুবসাথী প্রকল্পের ফর্ম অনলাইন এবং অফলাইনের মাধ্যমে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল এবং লাস্ট ডেট ছিল, ক্লোজিং ডেট ২৬শে ফেব্রুয়ারি। সেটাই কিন্তু এখানে উল্লেখ করা আছে, আপাতত আপডেট করা হয়নি। অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের জায়গায় যদি আমি যাই, চেক স্ট্যাটাসে যদি আমি ক্লিক করি, তো ওল্ড যে ড্যাশবোর্ড ছিল সেটাই কিন্তু এখানে রয়েছে। বাংলার যুবসাথী প্রকল্পের ড্যাশবোর্ড এখনও কিন্তু পরিবর্তন করা হয়নি, শুধুমাত্র উপরের পেজটা পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র অফিসিয়াল হোম পেজটা কিন্তু পরিবর্তন করা হয়েছে। পাবলিক নোটিফিকেশানের জায়গাটায় যদি আমরা ক্লিক করি, এখানেও কিন্তু আমরা কোনো প্রকার অপশান ওপেন হচ্ছে না এবং ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছেন, রিপোর্টে আমরা যদি ক্লিক করছি এখানেও কিন্তু কোনো প্রকার অপশান খুলছে। দেখতে পাচ্ছেন বাংলার যুবসাথী, এখানে কিন্তু আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার ক্যাপচার দিয়ে ভেরিফাই করে আপনি কিন্তু তথ্য সংগ্রহ করতে পারবেন। তবে আপাতত এখনও পর্যন্ত কোনো প্রকার আপডেট কিন্তু দেওয়া হয়নি। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে আপনারা যুবশক্তি প্রকল্পের মাধ্যমে যে আর্থিক সহায়তা সেটা কিন্তু এবার থেকে ৩,০০০ টাকা করে কিন্তু প্রতি মাসে পেতে চলেছেন। এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনাদের যে প্রশ্ন সেগুলো এক এক করে বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন হলো, আপনারা এই বাংলার যুবশক্তি প্রকল্পের মাধ্যমে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা কবে থেকে পাবেন? দেখুন, ১ জুন থেকে পাবার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। আমাদের কাছে যতটা আপডেট রয়েছে, অফিসিয়ালিভাবে কিন্তু এখনও পর্যন্ত অ্যানাউন্সমেন্ট হয়নি যে আপনারা ১ জুন থেকে টাকা পাবেন কি পাবেন না। তবে ১ জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনারা পাবেন, যারা পায় তারা কিন্তু পাবে। তো ১ জুন থেকে আপনারা যুবশক্তির টাকা নাও পেতে পারেন, কারণ এখনও পর্যন্ত আপডেট
নেই। এবার আপনাদেরকে বলে দিচ্ছি 3,000 টাকা করে পাবেন। এবার আপনাদের মনে একটা প্রশ্ন, আপনারা যারা আবেদন করেছিলেন যুব সাথী প্রকল্পে তারাই কি পাবে? তো আপনাদেরকে বলে দিচ্ছি সেম ক্রাইটেরিয়া থাকবে। ক্রাইটেরিয়ার পরিবর্তন হলে আপনাদেরকে জানিয়ে দেব। আপাতত সেম ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াই রয়েছে। অর্থাৎ আপনারা যারা যে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স ছিল, মাধ্যমিক পাস, তারাই কিন্তু পাবেন এবং তারাই কিন্তু পেতেন। তো এটাই আপাতত আপডেট রয়েছে এবং 1 জুন থেকে পাওয়ার সম্ভাবনা কিন্তু 50% রয়েছে। তবে কবে থেকে পাবেন আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দেব। তো শুভেন্দু অধিকারী বর্তমান মুখ্যমন্ত্রী, সে কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছে প্রেস কনফারেন্সের মাধ্যমে যে অন্নপূর্ণা ভাণ্ডার 1 তারিখ থেকে শুরু হবে, কিন্তু যুবশক্তির কোনো প্রকার প্রেস কনফারেন্স করা হয়নি। তবে অফিসিয়াল যে ওয়েবসাইট, যেটা যুবসাথীর ওয়েবসাইট ছিল, সেটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। এখন কিন্তু যুবশক্তি ওয়েবসাইটে কিন্তু নাম দিয়ে দেওয়া হয়েছে। তো এখান থেকে লক্ষ্য করতে পারছি যে আপনারা খুব শীঘ্রই টাকা পেতে শুরু করবেন। যদি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয় বা নতুন করে যদি আবেদন শুরু হয়, তাহলে অনেকে কিন্তু আবারও আবেদন করার সুযোগ পাবেন। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। পরবর্তী আপডেট পেতে চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।